রহমতুল্লাহি অবরাকাতু। সুপ্রিয় দর্শক, কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি ৭১ টিভির বিশেষ ইসলামিক আয়োজন স্যাভলন হ্যান্ডওয়াশ নিবেদিত আরবের পথে অনুষ্ঠানের আজকের পর্বে, পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার। সুপ্রিয় দর্শক, আজ আপনাদেরকে আমরা নিয়ে যাব মসজিদে রাহমাতে। যে মসজিদটির নাম হচ্ছে মসজিদে রাহমা। মক্কা আল মুকাররমা থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে অবস্থিত ঐতিহাসিক মসজিদে রাহমা, যা জেদ্দায় লোহিত সাগরের উপরে অবস্থিত। প্রিয় দর্শক, আপনারা শুনেছেন লোহিত সাগরের কথা, যাকে ইংরেজিতে বলা হয় রেড সি, আর আরবিতে আল বাহরুল আহমার বলা হয়ে থাকে, এবং এটি ভারত মহাসাগরের একটি অংশ, যা আফ্রিকা ও এশিয়া মহাদেশকে পৃথক করেছে। সাগরটি দক্ষিণে বাব এল মান্দের প্রণালী ও এডেন উপসাগরের মাধ্যমে ভারত মহাসাগরের সাথে যুক্ত। সাগরটির উত্তরাংশে সিনাই উপদ্বীপ, আকাবা উপসাগর এবং সুয়েজ উপসাগর অবস্থিত। লোহিত সাগরের পৃষ্ঠদেশের ক্ষেত্রফল প্রায় ১,৭৪,০০০ বর্গ কিলোমিটার। সাগরটি প্রায় ১,৯০০ কিলোমিটার দীর্ঘ এবং সর্বাধিক ৩০০ কিলোমিটার প্রশস্ত। এর মধ্যভাগে সর্বোচ্চ ২,৫০০ মিটার গভীর। এর গড় গভীরতা প্রায় ৫০০ মিটার। তবে সাগরটিতে প্রশস্ত মহীসোপান আছে, যাতে বসবাসকারী জলজ জীব ও প্রবালগুলি বিখ্যাত। এই সাগরে প্রায় ১,০০০ প্রজাতির অমেরুদণ্ডী প্রাণী ও ২০০ রকমের নরম ও শক্ত প্রবালের বাস। বাষ্পীভবন ও বায়ু প্রবাহের ফলে অদ্ভুত জলপ্রবাহের বিন্যাসজনিত কারণে লোহিত সাগর বিশ্বের সবচেয়ে লবণাক্ত সাগরগুলির একটি। এই সাগরের লবণাক্ততা প্রায় ৩.৬ ভাগ থেকে ৩.৮ ভাগ পর্যন্ত। সুপ্রিয় দর্শক, জেদ্দার সমুদ্র তটে অবস্থিত আল রাহমা মসজিদ ১৯৮৫ সালে নির্মিত হয়। মসজিদটি একই সাথে ফাতেমা আল জাহরা মসজিদ নামেও পরিচিত এবং জেদ্দার অন্যতম দর্শনীয় মসজিদ এটি। বিশেষত পূর্ব এশিয়ার মুসলিমরা এই মসজিদে বেশি এসে থাকেন। ২,৪০০ বর্গ কিলোমিটার জায়গার উপরে প্রতিষ্ঠিত এই মসজিদটি প্রাচীন ও আধুনিক স্থাপত্য শৈলীর সমন্বয়ে নির্মিত। ৮টি স্তম্ভের উপরে দণ্ডায়মান মসজিদটির ছাদে মোট ৫২টি গম্বুজ রয়েছে। তন্মধ্যে একটি গম্বুজ বৃহত্তর। একই সাথে মসজিদটির একটি মিনার রয়েছে। নারীদের নামাজ আদায়ের জন্য মসজিদটিতে আলাদা নামাজের স্থান রয়েছে। লোহিত সাগরের ওপরে মসজিদটি প্রায় সম্পূর্ণ অংশ অবস্থিত হওয়ায় জোয়ারের সময় মসজিদটিকে পানির উপরে ভাসমান বলে মনে হয়। এ কারণে মসজিদটি জেদ্দার ভাসমান মসজিদ হিসেবেও পরিচিত। সূর্যোদয় ও সূর্যাস্তের সময় লোহিত সাগরের পটভূমিতে মসজিদটির সৌন্দর্য উপভোগের জন্য সৌদি আরব এবং অন্যান্য দেশের পর্যটক এবং মুসল্লিরা ভিড় জমান এই মসজিদে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ৭১ টিভির ভ্রমণ বিষয়ক ইসলামিক আয়োজন স্যাভলন হ্যান্ডওয়াশ নিবেদিত আরবের পথে, পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার। সময় হয়েছে একটি বিরতিতে যাবার। বিরতির পরে আবারও ফিরছি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি ৭১ টিভির পবিত্র মাহে রমাদান উপলক্ষে বিশেষ ইসলামিক আয়োজন স্যাভলন হ্যান্ডওয়াশ নিবেদিত আরবের পথে অনুষ্ঠানের আজকের পর্বে, পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার। সুপ্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে মসজিদ নির্মাণ যারা করবে, আবাদ যারা করবে, তাদের কিছু গুণাগুণের কথা বলেছেন। যেমন আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله। যারা মসজিদ নির্মাণ করবে তাদের গুণাগুণ হচ্ছে মান আমানা বিল্লাহ, তারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করবে। ওয়া আকামাস সালাহ, তারা নামাজ কায়েম করবে। ওয়া আতা যাকা, তারা যাকাত আদায় করবে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় পাবে না। প্রিয় দর্শক, আজকে সারা পৃথিবীর বুকেই মসজিদে রাহমার মতো সুন্দর সুন্দর মসজিদ তৈরি হচ্ছে,
কিন্তু মসজিদ আবাদের ক্ষেত্রে এই সমস্ত গুণাগুণ এবং বৈশিষ্ট্য যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, সেগুলো আমরা অনেকেই খেয়াল করি না। প্রত্যেক মসজিদে, সৌদি আরব হোক, বাংলাদেশ হোক, পৃথিবীর যেই প্রান্তেই মসজিদ নির্মিত হোক না কেন, আমাদের প্রত্যেকেরই উচিত এই বিষয়গুলো খেয়াল করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই মসজিদ, আল্লাহকে আমরা সিজদা করব। ওয়ারকাউ মার রাকিআইন, রুকুকারীদের সাথে আমরা রুকু করব। মসজিদের মধ্যে নিষিদ্ধ দুনিয়াবি আলাপ আলোচনা করে মসজিদের আদব ভঙ্গ করব না। প্রিয় দর্শক, আজ অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান স্যাভলন হ্যান্ডওয়াশ নিবেদিত আরবের পথে, পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার। আজ বিদায় নিচ্ছি, আগামীকাল ইনশাআল্লাহ নতুন পর্বে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালাম।